যে আমার মিষ্টি বন্ধুরা, আমি এই এঁচড় দিয়ে আর এই কাতলা মাছ দিয়ে রান্না করব। আজকে এঁচড় কাতলা মাছ দিয়ে রান্না করব। তো এঁচড়টা আমি কাতলা মাছ দিয়ে কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকবেন আমার মিষ্টি বন্ধুরা। তো আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব, এঁচড়টাকেও কেটে পরিষ্কার করে নেব, তারপরে রান্নার কাছে যাব। তো আমার মিষ্টি বন্ধুরা, আমার রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এঁচড়টাও কেটে নিয়েছি। এঁচড়টাই মনে হচ্ছে আটি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কিন্তু শক্ত না, এঁচড়টা নরমই আছে। এই যে আমি এইরকম সাইজে এঁচড় কেটে নিয়েছি এইভাবে। আর এই যে আলু কেটে নিয়েছি, মাংসতে যেভাবে আলু দেয় আমি সেভাবে আলুটা কেটে নিয়েছি। আলুতেও আমি লবণ হলুদ মাখিয়ে নেব, মাছটাতেও লবণ হলুদ মাখিয়ে নেব। তো মাছের মতন করেই আমি এঁচড়টাকে ভেজে নেব। তো আমি প্রথমে মাছটাতে হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভাজা হতে থাক, আমি এঁচড়টা লবণ আর হলুদ মাখিয়ে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এঁচড়গুলো ভেজে নেব। আমি এঁচড়গুলো একদম লাল লাল কালার করে ভেজে নেব। এঁচড়টা ভাজা হতে হতে আমি দেখে দিই কী কী মশলা নেব। আমি এখানে 2 টুকরো আদা নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি কয়েক টুকরো, একটা টমেটো, আর নিয়ে নিচ্ছি আমি জিরা পাউডারটা আমার নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর একটু ভাজা হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এবার জল দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সার করে নেব। আর আমার পোস্ত দানাও দিতে হবে, পোস্ত দানাটা আমি শিলে বেটে নেব। চলুন, আমি মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বাকি এঁচড়গুলো একইভাবেই ভেজে নেব। আমি এঁচড় ভাজার তেলের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, 2 টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন, মশলাটা দেখালাম আমি সেই মশলাটা দিয়ে আমি এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পোস্ত দানা বাটা, আর দিয়ে দিচ্ছি 4 টুকরো কাঁচা লঙ্কা। এবার দেবো ভেজে রাখি আলুগুলো, ভেজে রাখা আলুগুলোকে আমি ভালো করে আর একটু কষিয়ে দেবো। মশলা দিয়ে আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো। এঁচড়গুলো দিয়ে আমি আস্তে আস্তে নাড়া দেবো, এঁচড়গুলো নিয়ে যাবে। আমার এই এঁচড়গুলো খুব ভালো করে ভাজা হয়েছে, তো
জোরে জোরে খুঁটি দিয়ে নাড়লে পরে ভেঙে যাবে। তো সাবধানে আস্তে আস্তে আমি নেড়ে কষিয়ে নেব ভালো করে। ভালো করে আমার কষানো হয়ে গেছে, আমি এবার ঝোলের জন্য জল দিয়ে দিই। ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেছে, ঝোলের জলটা ফুটে গেলে আমি মাছ ভাজাগুলো তুলে দেবো। ঝোলের জলটা ফুটে গেছে, আমি এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো এই জায়গায় যদি আপনারা মিষ্টি খান তাহলে আপনারা একটু মিষ্টি ব্যবহার করতে পারেন, সামান্য পরিমাণ চিনি দিতে পারেন। আমি এখানে চিনি দেবো না, কারণ আমার ছেলে খেতে চায় না মিষ্টি দিলে তরকারিতে, সেজন্য আমি মিষ্টিটা দিচ্ছি না। কিন্তু মিষ্টিটা দিলে তরকারিটা আরও টেস্ট হবে, খেতে ভালো লাগবে। তো আমি এবার নামিয়ে চোর দিয়ে কাতলা মাছ রান্নার রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে রান্না। তো এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে আর সুস্বাদু হয় খুব। তো আমি এভাবে রান্না করেছি। তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার মিষ্টি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।